বিজেপি সাংসদ এবং বিধায়কের অর্থাৎ এই যে মারধরের ঘটনা, সেই ঘটনা ইতিমধ্যেই 8 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। বিকেলের মধ্যে অভিযুক্তদের গ্রেফতারির দাবি করেছেন শুভেন্দু অধিকারী এবং তা না হলে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এবং তারই মধ্যে এই আপডেট, বামনডাঙ্গায় আক্রান্ত বিজেপির সাংসদ এবং বিধায়ক, তাদের মারধরের ঘটনায় 8 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যেই। কথা বলবো রণয় তিওয়ারি, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। রণয়, কি আপডেট? দেখো, গতকালের ঘটনায় কিন্তু কলকাতা সহ রাজ্য জুড়ে বিজেপি বিধায়ক, বিজেপি কর্মীরা রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ করেন। আমরা দেখেছি গতকাল মুরলীধর সেন স্ট্রিট, সেখান থেকেও কিন্তু মুরলীধর সেন লেন, সেখান থেকেও বিজেপি বিধায়করা মিছিল করে কলেজ স্ট্রিট মোড়ে সেখানে মুখ্যমন্ত্রীর কুশপুতুল পর্যন্ত পোড়ায় তীব্র প্রতিবাদ জানায়। যতক্ষণ না পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। আজকে শুভেন্দু অধিকারীও যখন উত্তরবঙ্গে রওনা দেন তখন তিনি বলেন যে গতকালের ঘটনা এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হলো না। গতকাল এই বিষয়ে এফআইআর হয়েছে, কিন্তু তারপরও কেন গ্রেপ্তার করা গেল না? আজকে বিকেলের মধ্যে যদি কাউকে গ্রেপ্তার করতে পুলিশ না পারে তাহলে তারা আগামীকাল হাইকোর্টে যাবেন, সেখানে তারা হাইকোর্টে এই বিষয়টা তুলে ধরবেন। এবং তুমি জানো যে বিজেপির তরফে কিন্তু আগেভাগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে, গোটা রাজ্য জুড়ে এই বিক্ষোভ চলবে, এই প্রতিবাদ চলবে। আজকেও কিন্তু ধর্মতলা, এসএন ব্যানার্জি রোড, ররিনা ক্রসিং, সেখানে বিজেপির বিক্ষোভ রয়েছে এবং একটাই দাবি যে যেভাবে বিজেপি সাংসদ এবং বিজেপি বিধায়ককে মারধর করা হয়েছে সেই ঘটনায় যতক্ষণ না পর্যন্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে এবং এই আন্দোলন তীব্র থেকে আরো তীব্রতর হবে, এই হুঁশিয়ারি কিন্তু আগেভাগেই বিজেপির তরফে দেওয়া হয়েছে। একেবারে রণয়, তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা আমাদের প্রতিনিধি রণয় তিওয়ারি আপনাদের জানাচ্ছিল যে বিকেলের মধ্যে অভিযুক্তরা যদি গ্রেফতার না হয় তাহলে ইতিমধ্যে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। আর কি বলেছেন তিনি, শুনবো। কালকে যেভাবে নাগরাকাটাতে ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত একজনও গ্রেপ্তার করা হয়নি, এটা অত্যন্ত বেদনার। আমি এফআইআর হয়েছে কাল রাতে, এফআইআরের কপি ইত্যাদি ব্যবস্থা নিচ্ছি এবং প্রয়োজন হলে আগামীকাল কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে আমরা যদি আজ বিকেলের মধ্যে অ্যারেস্ট না হয়, কারা করেছে ভিডিওতে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, আমরা তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেব। এখানেই শেষ নয়, উত্তরবঙ্গে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। শোনাবো কি বলেছেন তিনি। এই সময় তো সবাই যাবে, পাশাপাশি দাঁড়িয়েও মানুষের পাশে দাঁড়ানো যায়। এই কালকের ঘটনাটা ওনারা কেন ঘটালেন এবং ঘটানোর পরে যেভাবে ওনাদের মুখপাত্র জাস্টিফাইড করছেন এবং পুলিশ মন্ত্রী যেভাবে কন্ডেম না করে দোষীদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশকে না দিয়ে উল্টো দিকে বলছেন যে এমন না হওয়াই ভালো ছিল, সবাই মিলে করা উচিত ছিল ইত্যাদি ছিল। ঘটনাটাকে উনি যদি সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতেন এবং নিন্দা করতেন তাহলে তো মুখ্যমন্ত্রী তার রাজধর্মটা পালন করতে পারতেন। বিজেপির তরফ থেকে একের পর এক তোপ গতকাল উত্তরবঙ্গের এই ঘটনা নিয়ে। আর এর পাল্টা তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে আমরা শুনে নিই। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া আমরা পেয়েছি, শুনুন কি বলছেন তিনি। বিজেপিও আমাদের লোকদের মেরেছে, কম মেরেছে নাকি? আপনি যে বলছেন বিজেপিও তো কম মারেনি। আর শুভেন্দু অধিকারীর বক্তৃতাতে আর আপনাদের কিছু মিডিয়া শুভেন্দু অধিকারীকে যেভাবে তোলেন তাতে মানুষের একটা রিয়াকশন হচ্ছে সবসময় গালাগাল, সবসময় গালাগাল, সবসময় গালাগাল। এ মানুষ কেন সহ্য করবে? সেটা সময় লাগবে তো। আপনি কি করতে চান? বন্যার ত্রাণ রিলিফ দেবে না, অ্যারেস্টের জন্য চলবে? আপনি সেটা চান? কোনটা আগে? হুইচ ওয়ান ইজ দ্য প্রায়োরিটি? আর ওনারা গেলেন কোনো পুলিশ টুলিশ কাউকে না ইনফর্ম করে। অত বড় হনু হয়নি এখনো সব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।